যতটুকু শিখছি, এই ততটুকু কি শিখছি এটা একটু দেখে আসি। ঠিক আছে, তো আমাদের ক্লাস 1 2 3 এগুলোতে আমরা এলিমেন্টর শিখছিলাম। ঠিক আছে, জাস্ট এলিমেন্টর এবং এলিমেন্টরের কিছু উইজেট থাকে, সেই উইজেট গুলো দিয়ে আমরা ডিজাইন করি সেটা দেখছিলাম আমরা। পেজ বিল্ডার কি জিনিস, থিম কি জিনিস, বিভিন্ন থিম কিভাবে কাজ করে, বিভিন্ন প্লাগ ইন কিভাবে কাজ করে, অ্যাডন্স কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। এলিমেন্টর প্রো কিভাবে সেট আপ দিতে হয় সেগুলো দেখছিলাম। ক্লাস 4-এ এসে আমরা সোশ্যাল মিডিয়া ওয়ার্ম আপ করা শিখছি। মার্কেটিং ক্লাসে আমরা প্রবেশ করছিলাম যে আসলে সোশ্যাল মিডিয়া গুলোকে আমাদের অ্যাক্টিভ রাখতে হবে। কেন অ্যাক্টিভ রাখতে হবে? আমাদের অ্যাকাউন্ট খোলা শুরু করতে হবে। সো কারণ আপনারা অলরেডি বুঝতে পারতেছেন লিঙ্কডইনে এখন কিন্তু আর কেউ অ্যাকাউন্ট আপাতত খুলতে পারছে না, এবং যে আবার ভেরিফাই করতে যাচ্ছে তারটাও রেস্ট্রিক্ট হচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি এখন কিছু যারা আর কি খুলতে পারছে না লিঙ্কডইনে অ্যাকাউন্ট, তারা কিন্তু ফেসবুকে শিফট হয়ে যাচ্ছে। এই খবর রাখছেন কিনা আমি জানি না। অনেক মানুষজন ফেসবুক আর ইনস্টাগ্রামে শিফট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা একটু নতুন করে খুলতে পারছে না, নতুন ফ্রিল্যান্সার যারা মানে এখানে তো ধরেন জিপি একাডেমি থেকে 60 জন বেরোচ্ছে এরকম কিছু না। ঠিক আছে, এবং জিপি একাডেমি থেকে আপনারা বেরোচ্ছেন 8 থেকে 9 মাস পরে। ঠিক আছে, কিন্তু ওই অন্য যে ইনস্টিটিউট গুলো আছে তাদের তো মেইন ব্যবসায় হচ্ছে কোর্স সেল করা। সো তারা কি করে, যেমন পিএটি বাইটি বলি, কোডাস ফাউন্ডেশন বলি, কোডাস ট্রাস্ট বলি, যেটাই বলি, কোডম্যান বেটি বলি, সে তারা কি করে প্রতি মাসেই দেখা যাবে যে 100 থেকে 150 জনকে রিলিজ করে দিচ্ছে। ঠিক আছে, তো 100 থেকে 150 জনকে যখন রিলিজ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা হচ্ছে বিভিন্ন জায়গায়, আউটসাইড মার্কেট প্লেস, তারপর ইনসাইড মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস গুলোতে যখন রিলিজ করে দিচ্ছে তখন তারা কি করতেছে, তখন তারা ওখানে যাচ্ছে, গিয়ে সেখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। তো লিঙ্কডইনে যখন তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছে না, এই নতুন ফ্রিল্যান্সার গুলো তখন তারা হচ্ছে ফেসবুকে শিফট হচ্ছে, ইনস্টাগ্রামে শিফট হচ্ছে। ঠিক আছে, এবং আমি যদি এই কোর্সের কথা বলি, আমি মোটামুটি 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসেই আপনাদের ফেসবুকের যে মার্কেটিংটা দেখাইছিলাম বা ফেসবুকের যে গ্রুপটা দেখাইছিলাম, সেই গ্রুপ থেকেই আপনারা যারা চেষ্টা করছেন তারা কিন্তু কাজ পাইছেন। ঠিক আছে, তো আপনারা যার যেরকম নলেজ আছে সেই নলেজ দিয়ে আপনার যেখান থেকে কাজ নেওয়া দরকার সেটা নেবেন। আমি শুধুমাত্র দেখায় দেওয়ার আহ ছিলাম। ঠিক আছে, জাস্ট দেখায় দেওয়ার জন্য আমি ছিলাম। তো আমি মোটামুটি আমি মনে করি দেখাইতে পারছি। এখন আপনারা কতটুকু কাজে লাগাইতে পারছেন না পারছেন সেটা হচ্ছে আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো আমরা লাস্ট ক্লাসে হয়তো আপনাদের থেকে নেবো যে আসলে আমি আপনাদেরকে যতটুকু শেখাইতে চাইছি ততটুকু শেখাইতে পারছি কিনা, বা আপনাদের যতটুকু রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আমরা নেবো লাস্ট ক্লাসে। আচ্ছা, দেন আমরা হেডার ফুটার বিল্ড করা শুরু করলাম। ঠিক আছে, একটা ওয়েবসাইটের মধ্যে হেডার ফুটার, সেখানে আমরা ক্যানভাস সিলেক্ট করে আমরা হেডার ফুটার দিলাম, এবং হেডার ফুটারের জন্য আমরা প্লাগ ইনও দিলাম, আর সাথে টেমপ্লেটও ক্রিয়েট করলাম। ঠিক আছে, এভাবে আমরা হেডার ফুটার দেখলাম। তো তারপর আমরা হেডার ফুটার হিরো সেকশনে আসলাম, এবং এই যে টেমপ্লেট দিয়ে কিভাবে আমরা হেডার ফুটার করি সেটাও দেখলাম। তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। কেউ যদি ক্লাসটা না করে থাকেন এখনো, তাহলে ক্লাসটা অবশ্যই করবেন। সোশ্যাল মিডিয়া পোস্ট আসলে কয় টাইপের পোস্ট দিয়ে আমরা শুরু করব আমাদের সোশ্যাল মিডিয়াটাকে ওয়ার্ম আপ করা। ঠিক আছে, যে আসলে আমাদের এই টাইপের পোস্ট করে ধরে ধরে শুরু করা দরকার। ঠিক আছে, সেখানে আমরা চ্যাট জিপিটি কে ইউজ করছিলাম। তারপর পাশাপাশি আমরা হচ্ছে কিছু জিরো ওই যে কিছু বাইপাস সফটওয়্যার ইউজ করছিলাম যাতে হিউম্যান থাকে, এই টাইপের জিনিস। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এটা একটু দেখবেন। ল্যান্ডিং পেজ ডিজাইন, তো ল্যান্ডিং পেজ ডিজাইন এইটা নিয়ে আর কথা বলতে চাই না, কারণ এতদিনে আপনাদের একটা ফুল একটা ওয়েবসাইট স্ক্র্যাচ থেকে বিল্ড করার মতো অ্যাবিলিটি তৈরি হয়েছে। ঠিক আছে, সো ল্যান্ডিং পেজটাতে আমরা দেখছিলাম যে এলিমেন্টরকে কিভাবে ইউজ করে, এলিমেন্টরের উইজেট গুলোকে ইউজ করে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। আর ল্যান্ডিং পেজ আর পোর্টফোলিওর মধ্যে তফাৎটা বলছিলাম, ল্যান্ডিং পেজ মানে শুধু একটা পেজ, সেটা আপনার কন্টাক্ট ক্লাস পেজ হোক, যে কোনো একটা পেজ হোক, সেটা একটা ল্যান্ডিং পেজ হিসেবেই আপনারা কাউন্ট করবেন, বা একটা ক্লায়েন্ট এভাবেই কাউন্ট করে। ঠিক আছে, আর পোর্টফোলিও বলতে একটা ফুল ওয়েবসাইট। ঠিক আছে, ধরেন ওই ওয়েবসাইটের মধ্যে 5টা পেজ আছে, ওই 5টা পেজ সহ যেটা, সেটা আর কি পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে, দেন আমরা প্রোডাক্ট আপলোড দেখছিলাম। সো প্রোডাক্ট আপলোডের কাজও আপনারা অলরেডি অনেকজন করে ফেলেছেন। ঠিক আছে, তৌফিক ভাই প্রোডাক্ট আপলোডের কাজগুলো হচ্ছে অন্যজন যারা করায়, আর হচ্ছে অন্যরাও দেখা যায় যে প্রোডাক্ট আপলোডের কাজগুলো করছেন। আমিও কিছু জায়গায় শিফট করে দিয়েছিলাম প্রোডাক্ট আপলোডের কাজ। ঠিক আছে, আচ্ছা, তো প্রোডাক্ট আপলোডের কাজ এটা একটা সার্ভিস হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে ফাইবারের ইন্ট্রো আমাদের শুরু হয়েছিল। তো ফাইবার কি ছিল, ফাইবার কিভাবে কাজ করে না করে, ফাইবারের কিছু অ্যালগোরিদম, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছিল। দেন এখানে আরো একটা সার্ভিস আমরা পাচ্ছি, ব্যাকআপ এবং মাইগ্রেশন। তো ব্যাকআপ আর মাইগ্রেশন এই কাজগুলো আপনারা অনেকে করছেন। ঠিক আছে, মোটামুটি আহ, শুভ ভাই, তামজিম ভাই, তৌফিক ভাই, তারপর হচ্ছে আহ রাজ্জাক ভাই। ঠিক আছে, তারপর এপাশে রবিউল ভাই আছে,
শাকিল ভাই আছে, আমরা মোটামুটি ব্যাকআপের কাজ অলরেডি করছেন, ঠিক আছে। তো এটা একটা সার্ভিস, তো কিভাবে ব্যাকআপ নিতে হয় আহ, আমরা অল ইন ওয়ান ডাব্লিউপি দিয়ে দেখছিলাম। এবার আমি বলছিলাম এর পাশাপাশি আরো যে প্লাগ ইন গুলো আছে আপনারা একটু ট্রাই করবেন, সেগুলো দেখবেন। হ্যাঁ, এইরকম। এখন নিজের ইফোর্ট থাকতে হবে, নিজের ইফোর্ট থাকলে ধীরে ধীরে আপনি অনেকগুলো সম্পর্কে জানতে পারবেন। ক্লাস 11টা আমাদের রিক্যাপ ছিল, প্লাস লাইভ ওয়েবসাইট ডেমো ছিল। মানে হঠাৎ করে আমরা বুঝলাম যে আরেকটু হয়তো রিক্যাপ করা দরকার, তখন আর কি এখানে আসলাম এবং কিছু লাইভ ওয়েবসাইট আমরা দেখছিলাম, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা ফাইবার গিগ ক্রিয়েট করলাম, কিভাবে ফাইবার গিগ ক্রিয়েট করতে হয়, সেখানে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, কোথায় কোথায় প্লেস করবো, কয়টা করে প্লেস করবো, এই কথাগুলো বলা আছে। তো ফাইবার শুরু করতে গেলে আবারও এই ভিডিওগুলো দেখে তারপরে শুরু করতে যাবেন, হুটহাট শুরু করতে যাইয়েন না। দেন হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েট পার্ট 2 তেও আমরা এই কথাগুলোই বলছিলাম। পাশাপাশি আরো যা যা জিনিস বাকি ছিল সেগুলো, গিগ ক্রিয়েট কিভাবে করতে হয় না করতে হয়, ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলোতে ছিলাম। ফাইবার গিগ ইমপ্রুভমেন্ট, ওই যে ইমপ্রুভমেন্ট, এখানে একটা ক্লাস হয়েছিল এই টাইপের, যে আপনাদের গুলো নিয়ে রিভিউ করে করে তারপরে আমরা দেখছিলাম যে কার কোথায় ভুল আছে না আছে, এইগুলো আবার আমরা ঠিক করে দিছিলাম। এখানে একটা আছে ব্লগ আর্কাইভ প্লাস সিঙ্গেল পোস্ট টেমপ্লেট। এইটা একটা সার্ভিস হিসেবে কাজ করে, কিন্তু এই সার্ভিসটা মানুষ একাই খালি একজন নেয় না, একটা ওয়েবসাইট থাকলে তখন আসে এই সার্ভিসটা নেয়, ঠিক আছে। একটা এটা আর কি সব থেকে বেশি কাজ করে ব্লগিং ওয়েবসাইটে, অথবা ওই ব্লগ টেমপ্লেট যখন তৈরি করা হয় মানুষের, তখন এই এই সার্ভিসটা কাজ করে। তো এই সার্ভিসটাতে হয়তো আপনারা কাজ পান নাই, বাট একটা ফুল ওয়েবসাইট করতে গেলে আপনার আবার ব্লগ আর্কাইভ লাগবে। তো এই ক্লাসটাও অনেক ইম্পর্টেন্ট ক্লাস, যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা একটা ফুল যদি ওয়েবসাইট থাকে এবং সেখানে যদি ব্লগ সেকশন থাকে, তাহলে আপনার ক্লাস 15 লাগবে, ঠিক আছে। ক্লাস 16 ব্লগ কন্টেন্ট এসইও, ঠিক আছে। কন্টেন্ট এসইও এটাও খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। অনেক ক্লায়েন্ট আসে যে আমাকে 6টা পোস্ট করে দাও, বা তুমি আমার একটা ওয়েবসাইট বানাই দিচ্ছ, আপনি তাকে অফার করতে পারেন আমি 6টা পোস্ট আপনাকে বোনাস হিসেবে করে দেবো, ঠিক আছে। তো সেখানে আপনি কন্টেন্ট গুলোকে এসইও করে একটি ক্লাস এক্সপোর্ট কিভাবে তুলবেন সেটাও আমরা দেখছিলাম, এটাও খুব ইম্পর্টেন্ট ক্লাস। টুইটার টোটকা এটা বলছিলাম, এটা আপনারা এখনো ইউজ করতে পারেন, এখনো এটা খুব ভালোভাবে চলে। সেটা হচ্ছে যে ট্রেন্ডস 24 যাবেন, একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি ওখান থেকে রিসেন্ট 24 আওয়ার্স এর মধ্যে যে কিওয়ার্ড গুলা অনেক র্যাঙ্ক করা কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলো জাস্ট বসাই দিবেন। আপনার পোস্ট যেমনই হোক না কেন, আপনার মোটামুটি 100 থেকে 150 ইমপ্রেশন বা 200 ইমপ্রেশন প্রথম দিকে এটা কালেক্ট হবে। তো আপনি যদি কন্টিনিউ এভাবে পোস্ট করতে থাকেন, ধীরে ধীরে আপনার পোস্টের ইমপ্রেশন আরো বাড়তে থাকবে। বিজনেস পোর্টফোলিও প্লাস পার্সোনাল ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং ক্লাসটা আপনারা যদি না দেখেন, যদি একটু পার্সোনাল ব্র্যান্ডিং বা নিজের একটু নাম টাম সার্চ দিলে গুগলে আসবে এরকম করতে চান, তাহলে অবশ্যই এই ক্লাসটা একটু দেখে নেবেন, যে গুগল বিজনেস প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবো এবং সেখানে আমরা কিভাবে আপডেটেড থাকবো। আরেকটা বলছিলাম যে ওখানে গুগল বিজনেস প্রোফাইলে মাঝে মাঝে আসবেন, আপনার যে যে কাজগুলো করছেন সেই কাজগুলো বলে দিবেন, যে আমি রিসেন্টলি এটা শেষ করছি, এই প্রজেক্টটা খুব কঠিন ছিল বাট আমি শেষ করছি। তারপরে হচ্ছে আজকেই আমি এই প্রজেক্টটা শেষ করে ফেললাম, নিউ একটা ই কমার্স প্রজেক্ট পাইলাম, ঠিক আছে। এই টাইপের জিনিসগুলো মকা হিসেবে ওখানে দিবেন। এতে আপনার নাম সার্চ করলে আপনার ক্লায়েন্ট সেই ছবিতে যদি যায়, তাহলে আপনার এই প্রজেক্ট গুলো দেখতে পারবে, ডেমো প্রজেক্ট গুলো সম্পর্কে ধারণা পাবে। পাশাপাশি কিছু আপনাকে বলছিলাম যে আপনি একটা একটা করে মানুষের কাছ থেকে একটা করে রিভিউ নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। কয়েকটা নিছিলাম আমি, তা সবাই আপনারা সবাই সাড়া দেন নাই জন্য আমিও নিতে পারি নাই, ঠিক আছে। তো আচ্ছা, দেন হচ্ছে অ্যাডন্স, অ্যাডন্স নিয়ে ক্লাস নিয়েছিলাম। অ্যাডন্সটা হচ্ছে কি, আপনার একটা ওয়েবসাইট তৈরি করার সময় এই অ্যাডন্স গুলো আপনাকে ওই ওয়েবসাইটটা তৈরি করতে অনেক হেল্প করে, এবং আপনার যে সময় লাগে, আপনি যদি স্ক্র্যাচ থেকে ওয়েবসাইটটা তৈরি করতে যান আপনার সময় লাগবে ধরেন 5 দিন, সেখানে আপনি যদি অ্যাডন্স দিয়ে ওই কাজটা করতে যান আপনার 2 দিনেই এনাফ, ঠিক আছে। কারণ অ্যাডন্সে কিছু প্রিমেড টেমপ্লেট তৈরি করা থাকে, কিছু প্রিমেড ব্লক তৈরি করা থাকে, আপনি সেই ব্লক গুলো ওখানে বসাবেন, সাথে সাথে আপনার ওয়েবসাইট রেডি। ক্লাস 20 আমরা লাইভ প্র্যাকটিস করছিলাম এবং 2 একটা সেকশন আপনাদের করতে দিয়েছিলাম। ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম, কারণ আমরা বলছিলাম যে ফাইবারের আগে সবকিছু ঠিক করবো, দেন আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটে যাবো। তো আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, আগে সবকিছু রেডি করবেন, 4টা গিগ রেডি করবেন, ডেসক্রিপশন রেডি করবেন, অ্যামাউন্ট রেডি করবেন, সবকিছু রেডি করার পর আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন। এবং ফাইবার অ্যাকাউন্টে যদি ঝামেলা হয় তখন কি করতে হয় সেটাও আমরা বলছিলাম, ঠিক আছে। ফাইবার অ্যাকাউন্টে ঝামেলা হলে আমাদেরকে মেইল করতে হয়, এইরকম বিষয়টা। আচ্ছা, এবার আসেন সার্চ কনসোল প্লাস অন পেজ এসইও, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এটাতে হিউজ পরিমাণে সার্ভিস আছে, আপনারা চাইলেই এই সার্ভিসটাকে সেল করতে পারেন একটা ওয়েবসাইটের মেইনটেনেন্স হিসেবে, অথবা অন পেজ এসইও অনেকে চায়, ঠিক আছে। তো আমরা সার্চ করলে কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করতে হয় সেটা দেখছি, কিভাবে সাইট ম্যাপ অ্যাড করতে হয় সেটা দেখছি,
আমরা পোস্ট করার পরে কিভাবে লিঙ্কটাকে সেখানে শিফট করাইতে হয় সেটাও দেখছি, এবং অন পেজ এসইও অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে যে পেজগুলো আছে সেই পেজে আপনার মেইন যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড ধরে ধরে কিভাবে অন পেজ এসইও করতে হয় সেটা দেখছি। এটা একটা খুবই ভালো সার্ভিস, চাইলেই সেল করা যায়, ঠিক আছে। তো এগুলো উদ্যোগ নিতে পারেন। তারপর হচ্ছে লিঙ্কডইন অপটিমাইজেশন, এমনি দেখতে পারেন, ঠিক আছে, যে লিঙ্কডইনটাকে আমরা কিভাবে সাজাবো না। হ্যাঁ বলেন। ভাই একটু আমাকে বলেন যে একটা সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, কার্ড প্রজেক্ট যেরকম করে একটা ল্যান্ডিং পেজের মধ্যে কার্ড কার্ড প্রোডাক্ট প্রোডাক্ট ডেসক্রিপশন সবকিছু, এগুলোর জন্য কত চার্জ করা উচিত? সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, তাই তো? সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজের জন্য বাংলাদেশি ক্লায়েন্ট না বাইরে? বাংলাদেশে কথা বলতেছি মেসেঞ্জারে এখন। আচ্ছা, তো ধরেন যে সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ যদি হয় তাহলে আপনি ধরেন 3,500, বুঝছেন, 3,500 থেকে 4,000 নিতে পারেন। তাও দিবে কিনা, যদি না দেয় তাহলে 3,000। তিন তো দিবেই ভাই 3,000? তিন, হ্যাঁ 3 দিবে না ভাই 2,000 দিতে চায় না ভাই, 1,000 দিতে চাই না, আমি অনেকজনের সাথে কথা বলছি 1,000 দিতে চাই না। 2,000 লাস্টে এটা করছি ভাই, দিতে চায় না ভাই। হ্যাঁ 1,000 টাকা করে দেন তো ভাই। ওই তো ওইরকম অর্ডার থাকে, বুঝছেন। তাহলে হচ্ছে দেখেন, বলে দেখেন আর কি, বুঝছেন। ওই জন্য আর কি একটু শুনে নিলাম। বাংলাদেশি ক্লায়েন্ট সম্পর্কে আমার আইডিয়া খুবই কম, আমার বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে মনে হয় না। ওই সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজে আপনি যখন করতে যাবেন না বাইরে, আপনি নাও প্রায় 70 থেকে $80 নিতে পারবেন। ওদেরকে বললে ওদের মিনিমাম প্রাইসটাই থাকে ধরেন 50-এর উপর, কারণ বাকিটা হচ্ছে আপনি যতটুকু বাড়াইতে পারেন, বুঝছেন। দেখেন হবে হয়তো 3 প্রথমে বলেন, 3 বলেন। আগে বলতেছে কমে করে দিলে বলেন। আচ্ছা, আমি আবার একজন আতর ব্যবসায়ী পাইছিলাম, ঠিক আছে, আতর ব্যবসায়ীর একটা করেও দিছি আতর ব্যবসায়ী। তো ওনারে আবার বলছি যে আমার 5,000 লাগবে, তো উনি আবার 5,500 আমাকে দিছে। কেন বুঝলাম না, ঠিক আছে। অনেক তেমন কাজ ছিল না। আপনাদের ওই যে পাঞ্জাবের ওয়েবসাইট আমি যেটা দেখাইছি না, জাস্ট ওই স্টাইলে খালি লেআউট কিছু দিছি, আর কিছু না। ওনার ওই আতর হচ্ছে ওই যে 4টে আতর একসাথে বিক্রি করে না 100 টাকায়, ওই জিনিস। তো ওই আতর ব্যবসায় মানে টাকা ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে দেখেন একটু নেগোশিয়েট করেন, ঠিক আছে। 3 দিয়ে তাহলে শুরু করেন, বাংলাদেশি ক্লায়েন্ট তো বেশি দেয় না। আপনি 3 দিয়ে শুরু করেন, 2 পর্যন্ত নেন। আচ্ছা, লিঙ্কডইন অপটিমাইজেশনে যখন আসছিলাম, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে সাজাবো এটা তো বললাম, কিন্তু যে লিঙ্কডইন প্রোফাইল যার আসলে এখন তৈরি করা যাচ্ছে না, আপনার ফেসবুকে একটু শিফট হয়ে নেন। হ্যাঁ, আচ্ছা, প্রি বিল্ডিং টেমপ্লেট খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, বাট এটা দিয়ে আপনি সার্ভিস সেল করতে পারবেন না, কিন্তু এটা আপনার হেল্প করবে। কোথায় হেল্প করবে? আপনার একটা ওয়েবসাইট জাস্ট নিমিশে তৈরি করার জন্য খুব হেল্প করবে, ঠিক আছে। আমার টেমপ্লেট আছে, আমি একটা আনলাম, নিয়ে আসলাম একটা পেজ নিয়ে এসে আমি হালকা একটু কাস্টমাইজ করবো, কালার চেঞ্জ করবো, প্যাডিং মার্জিন বাড়াই দিব, করবো, শিফট করাই দেবো, রাইট টু লেফট অ্যালাইনমেন্ট গুলো চেঞ্জ করে দেবো, কাজ শেষ, ঠিক আছে। তো এটা খুব দ্রুত। এটা হচ্ছে ওই যে এখন যে তানজিম ভাই বললো 2,000, যদি এখন ধরেন যে 1,000 দিতে চায়, তাহলে তানজিম ভাইকে বলবো যে ভাই কাজটা নেন, নিয়ে একটা টেমপ্লেট মেরে দেন, বাস কাজ শেষ, ঠিক আছে। যে যে যেরকম টাকা দিবে তার কাজ সেভাবে করে দিতে হবে। আচ্ছা, ফাইন ক্লায়েন্টস অন ফেসবুক অ্যাডস লাইব্রেরি। তো এইখানে যদি কাজ করতে যান, মানে এইভাবে যদি অ্যাডস লাইব্রেরি থেকে ধরে ধরে যদি কাজ করতে যান, তাহলে আপনাদের একটু কৌশলী হইতে হবে। হ্যাঁ, আপনি সব নিচে এইভাবে কাজ করতে পারবেন না। তো এইখানের ভিতরে আপনাদের একটু নিজের মাথাটা খাটাইতে হবে যে আপনি কোন সার্ভিসটার জন্য কাকে খুঁজবেন, তারপরে তাকে মেসেজ করতে হবে, ঠিক আছে। তো ওইভাবে ধরে ধরে তারপরে কাজ করতে হবে। এটা হচ্ছে আমি যেটা দেখাইছিলাম আপনাদের, ওটা ডিজিটাল মার্কেটিং এ হয়তো কাজে দিবে, বাট আলটিমেটলি আপনি চাইলেই আপনার ওয়েবসাইটের জন্য বিভিন্ন ভাবে এটা টার্গেট করতে পারেন। যেমন এই যে সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, আমি এটাও দেখাইছিলাম। আপনি চাইলেই যারা এইভাবে অ্যাড রান করতেছে, যাদের অ্যাডটা ভালো নাই, এখন আপনি তাকে ওই অ্যাড রানের অফার হয়তো দিতে পারতেছেন না, বাট তাকে বলতে পারতেছেন তোমার ল্যান্ডিং পেজটা তো ভালো নেই, সেই জন্য তোমার অ্যাডের হয়তো ইমপ্রেশন আসতেছে না, ঠিক আছে, কিন্তু তার অ্যাডটাও বাজে, ঠিক আছে। দুইটা মিলে আর কি আপনি যদি এইভাবে খোঁজেন, তখন হয়তো তাকে একটু কনভিন্স করার উপায় থাকে। তো এই জন্য বললাম যে এইখানে আপনার নিজের একটু ক্রিয়েটিভিটি লাগবে, ঠিক আছে। নিজে নিজে বুঝবেন যে আমি কোন সেক্টরে যাইতে পারি, কোন সেক্টরের ক্লায়েন্টকে ধরতে পারি। হ্যাঁ, আচ্ছা, মোবাইল রেসপন্সিভ, এটা তো ইম্পর্টেন্ট বিষয়। আমার যে কোনো একটা ওয়েবসাইট বানাইলে মোবাইল রেসপন্সিভ করতেই হবে। তো মোবাইল রেসপন্সিভের বিষয়টা আমাদের অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। এটা এই ক্লাসটাই আপনি দেখে নেবেন। লিড জেনারেশনটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, লিড জেনারেশন ক্লাসটা। তো লিড জেনারেশন আমি যেভাবে দেখাইছি আপনাকে সেভাবেই করতে হবে, এইরকম কোনো ম্যান্ডেটরি বিষয় নাই, ঠিক আছে। আপনি বিভিন্নভাবে আপনার মতো করে আপনি
ল্যান্ডিং লিড জেনারেশন করতে পারেন। ঠিক আছে, একটু দাঁড়ান। তোকে 8 থেকে 10টা ওয়েবসাইট বানায় ফেলে। আচ্ছা, ইয়া করেন তাহলে, আমি বলি সমস্যা নেই, আমার কাছেও ওগুলো মেথড আছে। ওই যে 100 টাকা আছে না, আপনি একটু জাস্ট সার্চ করেন যে ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজের ওয়ার্ডপ্রেস টেমপ্লেট। ঠিক আছে, ফেসবুকে সার্চ করেন, 100 টাকায় টেমপ্লেট কিনেন, 100টা কিনে যে কোনো একটা টেমপ্লেট মেরে দেন, মেরে ওর খালি প্রোডাক্ট গুলো বসায় দেন, বলেন যে এই যে হয়ে গেছে, 500 টাকা দিলে আমি করে দেবো। ঠিক আছে, ওইভাবে করে দেন, আর কিছু নেই। ওই যে 300 টাকা আপনার রিপ্লাই দিতে 300, আপনি কোন যে বলেন যে 500 দেন, আমি করে দিচ্ছি। ঠিক আছে, আর পাশে 100 টাকা দিয়ে আপনি ওই যে ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট কিনে ফেলেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট, অথবা না থাকলে আমাকে বলেন, আমার কাছে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, কেন লাগবে না, আমার কাছেই আছে। হ্যাঁ, আমার কাছে ইয়ে করা আছে, জেসন ফাইল আছে। সব জেসন কাজ করে না, ওই একটা জেসন কাজ করলেই হবে। ঠিক আছে, পণ্য ফ্যাশন যেটাই হোক না কেন সমস্যা নেই, আপনি ইয়ে করে দেন। ঠিক আছে, যদি লাগে আমাকে যে ক্লাস শেষ করে বলেন, আমি আপনাকে টেমপ্লেট পাঠাই দিচ্ছি। তো ওইটা মারবেন, আর হচ্ছে ইয়ে দিবেন, কার্ড ফ্লোর যে ইয়ে আছে না ডেভেলপার ভার্সন, কার্ড ফ্লোর ডেভেলপার ভার্সন আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কার্ড ফ্লোর প্রো ডেভেলপার ভার্সন সবকিছু দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে ওখানে যা বসাই দিবেন, কাজ শেষ, আর কিছু না। ওকে বলবেন যে সবগুলো কিন্তু নাল প্লাগইন ইউজ করা আছে, তোমার ওয়েবসাইটের অর্ডার কি হবে সেটা তোমার বিষয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলি, শেয়ার করি নাল প্লাগইনের বিষয়ে। এইরকম যখন স্যাসা ক্লায়েন্ট পাবেন, স্যাসা ক্লায়েন্টের সবাই নাল প্লাগইন কেন? ঠিক আছে, নাল প্লাগইনটা যেটাই হোক না কেন, ও যেটা যাবে আপনি সেটা দিয়ে দিবেন, একটা কিছু দিবেন, জাস্ট বলে দিবেন। কিন্তু আপনার ক্লায়েন্ট যদি ভালো হয়, এই বিষয়টা খুবই ভালোভাবে মাথায় রাখবেন। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ওই যে ধরেন আতরের কথাই বলি, আতরের একটা বিজনেস। ঠিক আছে, তো আতরের বিজনেস, আমার ওয়েবসাইট আছে, আমি নাল প্লাগইন ইউজ করছি। ঠিক আছে, বুঝিয়েন কথাটা, খুবই গুরুত্বপূর্ণ কথা, আমি নাল প্লাগইন ইউজ করছি। হ্যাঁ, তো ওই ওয়েবসাইটে অর্ডার আসতেছে, আজকে আসছে 30টা অর্ডার, কালকে আসছে 5টা অর্ডার, কালকে আসছে 10টা অর্ডার, মানে আলটিমেটলি আমি অ্যাড রান করতেছি, আমার ওয়েবসাইট থেকে অর্ডার পারচেস হচ্ছে। ঠিক আছে, আমি যেহেতু নাল প্লাগইন ইউজ করছি, 3 দিন পর বা 10 দিন পর বা 15 দিন পর আমার ওয়েবসাইটটা ক্র্যাশ করছে। ঠিক আছে, আমার ওয়েবসাইটটা যখন ক্র্যাশ করছে, তখন ঝামেলাটা কি হয়েছে বলেন দেখি, কেউ একজন বলতে পারবেন আমার ওখানে সবচেয়ে বড় ঝামেলাটা কি হয়েছে? মাইক ওপেন করে কেউ একজন বলেন। ডাটা হারাবে, আর একটা হচ্ছে যে আমার কাস্টমার অ্যাক্সেস করতে পারবে না। আমার বেশিরভাগ এরকম হয়েছে আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে ডাটা হারাবে। আমি ধরেন কাস্টমার অ্যাক্সেস করতে না পারলাম, বাট 2 দিন পরে তো কাস্টমার অ্যাক্সেস করতে পারবো। বাট আমাকে যে কয়েকজন অর্ডার করছে, ওই যে যেদিন আমাকে অর্ডার করছে লাস্টের দিন, সে লাস্টের দিনের ব্যাকআপটা তো আমি পাচ্ছি না, বা কোনো আমি ওরকম ব্যাকআপ রাখি নাই, অপশন রাখি নাই। তাহলে আমার লাস্ট 3 দিনের অর্ডার ধরেন কোনো কারণে আমি একটু ব্যস্ত ছিলাম, 3 দিনের কে কে অর্ডার করছে এই জিনিসটা আমার কাছে আর নাই। তো এইখানে সব থেকে বড় ইস্যুটা হচ্ছে কি, তার যে ট্রাস্ট ইস্যুটা ছিল, সেই ট্রাস্ট ইস্যুটা চলে যাচ্ছে। কারণ সে হয়তো ব্যাক করতে চাচ্ছে টাকাগুলা, বা হচ্ছে যে ক্লায়েন্ট গুলো পাইছিল সেই ক্লায়েন্ট গুলোকে অর্ডার গুলো দিতে যাচ্ছে, বাট তার কাছে কোনো ডাটা নেই। এখন তাকে রিস্ক করতেও পারতেছে না, হয়তো ওখান থেকে যে কয়েকজন ফোন নাম্বার আছে সেখান থেকে রিস্ক করবে এই জিনিসটা। তার মানে আলটিমেটলি আমি বলবো যে তার ব্যবসাটাই আপাতত ডাউন হয়ে গেছে। এখন আলটিমেটলি ওই ক্লায়েন্ট গুলোকে হয়তো ধরে ধরে সবাইকে যদি বুঝাইতে পারে, তাইলে হয়তো ইয়া হবে, অথবা তাকে নতুন ব্র্যান্ড দিয়ে আবার শুরু করতে হবে। বাট সে বাটপারের পাল্লায় পড়ে গেল জিনিসটার জন্য। ঠিক আছে, তো এই জন্য বলতেছি যে যারা ভালো ক্লায়েন্ট, যারা টাকা পয়সা আপনাদের ভালো দিবে, আপনি তাদের জন্য অবশ্যই ওই লাইসেন্স ওয়ালা প্লাগইন ইউজ করবেন। ঠিক আছে, লাইসেন্স ওয়ালা সবকিছু ইউজ করবেন। ওই যে বললাম, আপনি গ্রুপ করে বাই করতে পারেন, ওই যে কার্ড ফ্লো প্রো পাওয়া যায় 300 থেকে 500 টাকায়, 200 টাকায়, 250 টাকায়, কিন্তু আপনাকে কিন্তু অফিসিয়াল লাইসেন্স দিচ্ছে। ঠিক আছে, আপনি এটা ইউজ করতে পারেন। আমরা যেমন এলিমেন্টর প্রো ইউজ করি, কোনো সমস্যা হয় না, কারণ অফিসিয়াল লাইসেন্স তারা দিয়ে দেয়। ঠিক আছে, 200 টাকায় দিয়ে দেয়, কারণ ওরা হচ্ছে ধরেন যে ওই যে 500 লাইসেন্স কেনে 20,000 টাকায়, তো ওখান থেকে 200 টাকায় 200 টাকায় এইভাবে দিয়ে দেয়। তো এইভাবে যারা যেটা পাবেন সেটা তো সমস্যা নেই, কিন্তু নাও যদি নেন তাহলে হচ্ছে সমস্যা। তো লিড জেনারেশনের কথাটা বললাম, যে লিড জেনারেশনের সময় আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন, এবং আমি যে মেথডটা দেখাইছি সেটাই খালি ইউজ করতে হবে এরকম না, এটার পাশাপাশি আপনি অন্যগুলোও ইউজ করতে পারেন। সাথে ওই যে ইমেল কালেক্টের একটা দেখাইছিলাম সেটাও করবেন, ওটা আছে। আসি এই যে ওয়ান প্রোডাক্ট কথা বলতে বলতে চলে আসছে, ওয়ান প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইট যেটা দেখাইছিলাম, এটা অনেক ইজি একটা বিষয়। একবার ট্রাই করলে বা 2বার ট্রাই করলে আপনার এটা আয়ত্তে আসবে, এবং এই যে এই টাইপের ক্লায়েন্ট গুলো পাবেন, স্যাসরার ক্লায়েন্ট গুলা। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে পাবেন, বাইরের দেশে ভালো ক্লায়েন্টই পাবেন, মানে টাকা পয়সা আলা ক্লায়েন্ট গুলো পাবেন। আর বাংলাদেশে এই যে 300 টাকায় নিতে চাবে, 300 টাকায় বলবে 8টা ওয়েবসাইট আমাকে করে দাও, 10টা করে দাও, তো তখন উপায় হচ্ছে ওই যে 100 টাকায় কিনে
ওই খালি ওর ছবিগুলো বসায় দিয়ে কাজ শেষ। আচ্ছা, এবার আসেন লিঙ্কডইন প্লাস কোরা মার্কেটিং, ঠিক আছে? তো লিঙ্কডইন মার্কেটিং, কোরা মার্কেটিং, যার মার্কেটিং এ আগ্রহ আছে, আউটসাইড মার্কেটিং গুলো করতে চান, তারা এই জিনিসটাকে দেখতে পারেন। কোরা মার্কেটিং এর একটা হ্যাক দেখাইছিলাম, এই হ্যাকটা এখান থেকে একটু দেখে নেবেন। মনে হয় ওই সময় রেকর্ডিং অফ রাখছিলাম, যদি অফ রাখি তাহলে আর করার কিছু নাই। যারা ক্লাসে ছিলেন তারা হয়তো জানেন। দেন চলে আসলাম ই কমার্স। তো ই কমার্সের মধ্যে আমাদের পার্ট ছিল 1 2 3 4 5টা। তো এই 5টার মধ্যে আমরা ই কমার্সটাকে শেষ করছিলাম, এবং আপনারা দেখছেন যে ই কমার্সে আমরা থিম একটা দেওয়ার পরে ওখান থেকে ডেমো নেওয়ার পরে আবার নিজে নিজে কাস্টমাইজ করছি, এবং কিছু প্লাগইনও আমরা অ্যাড করছি। সেই প্লাগইন দিয়েও আমরা কাস্টমাইজ করতে পারছি। অর্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে অর্ডার কোথায় আসবে না আসবে সবকিছু আমরা এই ই কমার্সের মধ্যে দেখে ফেলছি, ঠিক আছে? সো ই কমার্স যদি আর কি স্ক্র্যাচ থেকে তৈরি করতে চান বা হচ্ছে ফুল একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এই ক্লাসগুলো আবারও রিভিউ করবেন, তাহলেই হবে। এটা একটা ফুল একটা আপনার সেক্টর বলতে পারেন বা ক্যাটাগরি বলতে পারেন, আপনি এইভাবে সার্ভিস সেল করতে পারেন। এবং ই কমার্সের সার্ভিসের আসলে অভাব নাই, ঠিক আছে? তো ই কমার্সের সার্ভিস আপনি অবশ্যই দিতেই পারবেন, ঠিক আছে? দেন সোশ্যাল চ্যাট বাটন প্লাস লিড জেনারেশন, এটা হচ্ছে এই যে ই কমার্সে আপনি বা যে কোনো ওয়েবসাইটে যখনই চাবে সোশ্যাল চ্যাট বাটন আপনি ওটা অ্যাড করে দিতে পারবেন। বাট এটা স্পেসিফিক একটা সার্ভিস, যদিও ফাইবারে আছে, তবে আমরা আসলে ওইভাবে ইউজ না করে আমরা এগুলোর সাথে অ্যাড করে নিই। তবে এখন মানুষজন কি চায়, ওই সোশ্যাল চ্যাট বাটনটা শুধু চায় না, এখন মানুষ চায় কি ওই সোশ্যাল চ্যাট বাটনের সাথে কিছু এপিআই কানেক্ট করতে, এপিআই দিয়ে কিছু ডাটা নিতে, যেমন যে অটো রিপ্লাই, ঠিক আছে? অটো রিপ্লাইটা আমি এরকম সেট করে রাখবো, সাথে সাথে এটা যাবে। তারপরে হচ্ছে কিছু ওয়ার্ড দিয়ে করা থাকে যে তোমার এটা থাকলে ওইটা। তো এগুলা হচ্ছে শ্রেলো একটা অ্যাপস আছে, এই শ্রেলো অ্যাপস এর মাধ্যমে আপনি যদি সাবস্ক্রিপশন কেনেন এই সব সুবিধা পাবেন। বাট আপনি যদি সাবস্ক্রিপশন না কেনেন তাহলে হালকা কিছু সুবিধা পাবেন। অথবা আমরা চ্যাট জিপিটি কেও কাজে লাগাইতে পারি। চ্যাট জিপিটি কাজে লাগিয়ে আমরা একটা কাস্টম টেমপ্লেট, কাস্টম একটা প্লাগইন তৈরি করে সেটা আমরা ইন্টিগ্রেট করে দিতে পারি। তবে আরেকটু নলেজ আপনাদের বেশি লাগবে, ঠিক আছে? এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, কারণ আমরা থিম ডেভেলপমেন্ট করতেছি না বা প্লাগইন ডেভেলপমেন্ট করতেছি না। তো প্লাগইন ডেভেলপমেন্টে আরো কিছু বিষয় মাথায় রাখতে হয়, সেই জিনিসগুলো আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আপনারা করতে পারেন, ঠিক আছে? তবে আলটিমেটলি কি এখন ওয়ার্ডপ্রেস এর ডিমান্ডটাই মোটামুটি ভালো আছে এবং গ্রো করতেছে এআই এর যুগে এসে। আগে কিন্তু ওয়ার্ডপ্রেস এর ডিমান্ড আরো একটু কম ছিল, এখন কিন্তু আরো বেড়ে গেছে। কারণ আমাদের যদি এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট এই তিনটা দিয়ে আমরা যে ওয়েবসাইট গুলো তৈরি করি, এই ওয়েবসাইট গুলো এখন চ্যাট জিপিটি অনায়াসে কোড করে দিতে পারে, বা চ্যাট জিপিটি হোক বা এই টাইপের ওয়েবসাইট গুলো খুব অনায়াসে কোড করে দিতে পারে। আমি যদি এখানে আরেকটু কাস্টমাইজেশন অ্যাড করি বা একটু ইফেক্ট চাই, সেগুলো সে দিতে পারে। কিন্তু আসলে এই ওয়ার্ডপ্রেস আসলে আমাকে যেভাবে দিবে সেভাবে কিন্তু ওই ইয়া দিতে পারে না। কারণ হচ্ছে কি ওয়ার্ডপ্রেস আসিয়া আমার কাছে ক্লায়েন্ট এসে বললো যে তুমি আমাকে এইভাবে এইভাবে দাও, এইভাবে দাও, কিন্তু এইটা আসলে দেখা যায় যে আমরা কোড দিয়ে ওই জিনিসটা সেম টু সেম আনতে পারি। তো এই জন্য ওয়ার্ডপ্রেস এর ডিমান্ডটা এখনো কিন্তু ভালো আছে, ঠিক আছে? দিন দিন এটা আপাতত বাড়তেইছে, হ্যাঁ। আর এখানে সব থেকে বড় একটা বিষয় হচ্ছে আমরা যখন কোড দিয়ে কোনো কিছু করি ক্লায়েন্টকে আসলে বোঝানো যায় না, বা ক্লায়েন্টও এরকম চায় যে আমি সহজে এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো কিনা, ঠিক আছে? কিন্তু কোড তো আর সব ক্লায়েন্ট বোঝে না, এবং ওদের তো অত সময় নেই। তো এই সময়টা না থাকার কারণে তারা কি করে, তারা হচ্ছে যে কোর্টে যাইতে চায় না, এবং কোর্ট দিয়ে করে নিতে তাদের টাকাও বেশি লাগে। তো সেক্ষেত্রে তখন যখন ওয়ার্ডপ্রেস দিয়ে করে নেয়, তো তার তখন ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা না রাখলেও চলে এই বিষয়গুলো। আর খুবই একটা ভালো জিনিস আমি বলছিলাম যে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার ট্রাই করবেন, যে আপনার ওয়েবসাইট মেইনটেনেন্স করবেন। এতে কি হয়, আপনার পার্মানেন্ট কিছু স্যালারি মান্থলি ঢুকতেই থাকে, ঠিক আছে? আপনি যদি তিনজন ক্লায়েন্টের পার্মানেন্ট কাজ করেন, যে শুধুমাত্র ওয়েবসাইট মেইনটেনেন্স 5,000 করে যদি নেন, বাংলাদেশি ক্লায়েন্ট 5, 5, 5, 15, ঠিক আছে? আর বাইরের ক্লায়েন্ট হলে তো একটাই না, হ্যাঁ। এই বিষয়টা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি একটা সার্ভিস আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে দেখছিলাম খুব ভালোভাবে কিভাবে সিকিউর করা যায়। এবং এখানের মধ্যে সব থেকে মেইনলি একটা বিষয় দেখছিলাম, সেটা হচ্ছে কি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমরা অ্যাড করবো কিসের মাধ্যমে, গুগল অথেন্টিকেটরের মাধ্যমে। এই জিনিসটা মনে রাখবেন, এইটা দিলে একটা হাই সিকিউর হয়, ঠিক আছে? সো ক্লায়েন্ট যখন আসবে যে তুমি আমার ওয়েবসাইট থেকে সিকিউরিটি দাও, কিন্তু আমাকে একটু মেনশন করো যে তুমি কি দিয়ে সব থেকে বেশি সিকিউরিটি দিতে পারবো, তখন আপনি বলবেন যে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে সব থেকে বেশি সিকিউরিটি দিতে পারবো, বাট আমি এখানে একটা নতুন জিনিস তোমাকে অ্যাড করে দেবো, বা হচ্ছে খুব স্ট্রং একটা সিকিউরিটি পারপাস অ্যাড করে দেবো, সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন উইথ গুগল অথেন্টিকেটর, ঠিক আছে? তো তারপরে আপনি বলে দেন যে তুমি এটাতে যাইতে পারবা, তোমার শুধুমাত্র তুমি এখানে যাইতে পারবা, অথবা গুগল অথেন্টিকেটরে যখন নতুন নতুন কোড আসবে তখন তুমি এখানে লগ ইন করতে পারবা।
কেননা গুগল অথেন্টিকেটরে বারবার সেম কোড আসে না, এবং যেহেতু অ্যাক্সেসটা তোমার কাছেই থাকতেছে, তোমার ফোন তোমার কাছেই থাকতেছে, তো তুমি এখান থেকে যাওয়ার সময় এই কাজটা করতে পারো। এইটাই হচ্ছে সব থেকে আমার জন্য হাই সিকিউরিটি, ঠিক আছে, এটা বলবেন। এলএমএস ওয়েবসাইট সার্ভিস আছে আপনারা জানেন, এবং নিজেরাও যদি বিজনেস করতে চান, কেউ একটা বই লেখেন, বই লিখে সেল করা শুরু করেন, ঠিক আছে, অথবা হচ্ছে যে কোনো ইয়া লাগে, কোনো একটা কোর্স রান করা শুরু করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপু কিছু বলছেন মনি আপু? হ্যাঁ, মানে এলএমএস ওয়েবসাইটে মানে ওই যে আপনার কার্ড পেজটা দেখাতে পারি না। ও, এলএমএস মানে ওয়েবসাইটে আমার কার্ড পেজ আপনি, এটা হচ্ছে দেখেন আমি বলি, এমনি বলে দেই, আর হচ্ছে পরবর্তীতে যদি আপনার লাগে আমি দেখাতে পারবো। এখানে যখন আপনি যে কার্ড পেজ আছে না, সেটা হচ্ছে আপনি উকমার্স সেট আপ করবেন। হ্যাঁ, উকমার্স সেট আপ করে আপনি কার্ডের যে প্লাগ ইন আছে উকমার্স কার্ড, অথবা হচ্ছে আমরা ওই যে ইয়া দেখাইছিলাম না উকমার্সের যে কোড, সেই কোডটা এনে আপনি উকমার্স এর কার্ড পেজটাকে ডিজাইন করবেন। অথবা এই যে আপনি চাইলে এই যে কার্ড ফ্লো যেটা আছে, উকমার্স যে ওয়েবসাইট গুলো আছে সেখানে আপনি কার্ড ফ্লো লাগাইতে পারবেন, ঠিক আছে, জাস্ট আপনি কার্ড ফ্লো দিয়ে ওই পেমেন্টটা নিতে পারেন। তো ওটা একটু বেশি প্যারা হয়ে যাবে, আপনি জাস্ট হচ্ছে উকমার্সটা সেট আপ দিলেই আপনি একটা কার্ড পেজ তৈরি করতে পারবেন। আলাদা করে কার্ড পেজ তৈরি করবেন, ওখানে খালি কোডটা ছেড়ে দিবেন, আপনার কার্ড পেজ তৈরি। আপনার প্রোডাক্টের সাথে ওই কার্ড পেজটাকে শুধু লিংক করে দিবেন, ঠিক আছে, মানে প্রোডাক্টটা আপনি ক্রিয়েট করলে ওটা সিলেক্ট করলে সাথে সাথে সে কার্ড পেজে চলে যাবে, শেষ, আর কিছু না। হ্যাঁ, ভাইয়া ওই যে মানে ই কমার্সের এলএমএস মতো। প্লাগইন, হ্যাঁ এলএমএস প্লাগইনটা ইনস্টল দিলে তো কার্ড পেজ মানে অটো চলে আসে পেজটা। আমরা ওইটা নেব না আপু, ওইটা নিলে সমস্যা কি, আপনার হচ্ছে এলএমএস এর যে প্লাগইনটা আছে ওই প্লাগইনটা আমরা যদি নেই তখন আবার ওইটাকে প্রো করতে হবে, কারণ প্রো না করলে আপনার কিছু কোর্স আছে আপনি লক করতে পারবেন না, তারপরে হচ্ছে আরো কিছু এই যে পেমেন্টের অপশন আছে, আরো কিছু জিনিস রেস্ট্রিক্টেড করা আছে। তো আমরা যদি ওইখানে কার্ড পেজটাকে ইউজ করতে চাই, ওটার থেকে আমরা যদি উকমার্স দিয়ে কার্ড পেজ আলাদাভাবে তৈরি করি তাহলে বেশি ভালো, ঠিক আছে। আমরা ওখান থেকে শুধুমাত্র স্টুডেন্ট ড্যাশবোর্ডটা নেব, আর বাকিগুলো আমরা ই কমার্স দিয়ে করবো, কার্ড পেজ, চেক আউট পেজ, বুঝছেন, মানে এইটা বেশি ইজি হয়, তাহলে আর কি আপনার প্রোডাক্টের সাথে আপনি প্রোডাক্ট কতগুলো সেল করলেন না করলেন এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন, এইটাই আর কি। আর ওইটা যদি নেন ওইটার ক্ষেত্রে আমার মনে হয় তখন আর কি প্রো নিলে বেশি ভালো, আর ফ্রিতে তখন হয় না বিষয়টা। দেন বিহেন্স পোর্টফোলিওটা বলছিলাম যে এরা গ্রাফিক্স ডিজাইনের জন্য সবচেয়ে ভালো কাজ করে, বাট আপনার বিহেন্স পোর্টফোলিওতে আপনার একটা অ্যাকাউন্ট থাকা জরুরি, এবং সেখানে আপনার মাঝে মাঝে কিছু জিনিস অ্যাড করতে হবে, কিছু অ্যাড করতে হবে, ওই যে আপনার প্রজেক্ট গুলো অ্যাড করতে হবে, ঠিক আছে, কারণ বিহেন্স থেকেও মাঝে মাঝে ক্লায়েন্ট শিফট হয়। এলিমেন্টর ফর্ম প্লাস লিঙ্কডইন, এলিমেন্টর ফর্ম অ্যাডভান্স ফর্ম যারা অলরেডি তৈরি করে ফেলছেন, তো তাদের জন্য সুযোগ, ঠিক আছে, এলিমেন্টর ফর্ম দিয়েও সার্ভিস আপনি খুব ভালোভাবে সেল করতে পারবেন। তবে আপনি এলিমেন্টর ফর্মটা মানুষজন একটু কম নেয়, আপনাদের এইচটিএমএল ফর্মটাই বেশি নেয়। হ্যাঁ, তাহলে জাস্ট এলিমেন্টর ফর্মটাকে এইচটিএমএল ফরম্যাটে যখন আপনারা করতে যাচ্ছেন, যেমন কন্ট্যাক্ট ফর্ম 7 ওটাকে কিন্তু আমরা এইচটিএমএল ফরম্যাটেই করি, কিন্তু কোথায় কোথায় চেঞ্জ করতে হয় উপরে, কিন্তু উপরে নিচে এইচটিএমএল এর কোড দেওয়াই থাকে, আমরা শুধু কোথায় চেঞ্জ করতে যাচ্ছি সেখানে যাই। তো আলটিমেটলি আপনারা এগুলো একটু দেখে নেবেন যে এলিমেন্টর ফর্মটা, ঠিক আছে। কন্ট্যাক্ট ফর্ম ইন্টিগ্রেশন উইথ কি, উইথ এলিমেন্টর, এখানে আমরা একটু অ্যাডভান্স অনেক কিছু দেখছিলাম, যে আমরা কিভাবে একটা ক্লায়েন্ট যখন আমাকে সাথে সাথে মেসেজ করলো, তাকে আমরা রিপ্লাই দেওয়ার সময় সেই ক্লায়েন্টের নামটাই যেন আসে, এরকম জিনিস এটা দেখছিলাম। তারপর রিসেন্টলি আমরা অটোমেশন সেট করা দেখছি, সবগুলো মিলে এখন যদি এখানে কাজ করেন এটা কিন্তু অনেক ভালো হবে। ডিভিশন ক্লাস, এলিমেন্টর পপ আপ ক্রিয়েশন খুবই ইম্পর্টেন্ট, অনেক মানুষের পপ আপ এর প্রয়োজন পড়ে, ঠিক আছে, বিশেষ করে এই পপ আপ গুলো লাগে হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে বা হচ্ছে এই যে কোর্স সেলিং এলএমএস ওয়েবসাইট। কারণ কি, আমার নতুন একটা কোর্স আসতেছে, তো আমার একটা পপ আপ লাগবে, তুমি একটা পপ আপ জেনারেট করে দাও, করে দিলাম, ঠিক আছে, এলিমেন্টর পপ আপ সার্ভিস। মিড টার্ম রেজাল্ট, নিউজ পোর্টাল ওয়েবসাইট বা ব্লগিং ওয়েবসাইট যেটাই হোক না কেন, আপনারা এই নিউজ ম্যাপ যেটা আমি বলছিলাম, এই নিউজ ম্যাপটাকে ইউজ করতে পারেন, এই জিনিসটা খুবই ভালো। হ্যাঁ, নিউজ ম্যাপ না কি কালার ম্যাপ না কি যেন দিয়েছিলাম, দাঁড়ান তো একটু দেখি। সরি, এপিক নিউজ, হ্যাঁ এপিক নিউজ যে প্লাগইনটা, এটা আমি বলছিলাম, দেখেন এখানে অনেক স্লাইডার গুলো ছিল, তারপরে আপনার ব্লগের যে কোনটার পর কোনটা আসবে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ছিল, অর্থাৎ এই নিউজ পোর্টাল দিয়ে আপনি একটা ব্লগ ওয়েবসাইট বানাইতে পারবেন অথবা নিউজ পোর্টাল ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন, এটা একটা খুব ভালো সার্ভিস। তারপরে হচ্ছে এসিএফ কাস্টম পোস্টার, যার মাথার উপর দিয়ে গেছে সে সে চাইলে দেখতে পারেন, আর হচ্ছে যদি এখানে আপাতত না আসতে চান তাহলে এই জায়গাটা এই ক্লাসটা ইয়া করবেন, ঠিক আছে, দরকার নেই। দেন আসেন ক্লায়েন্ট কমিউনিকেশন টিপস, আমরা কিছু টিপস দিছিলাম এখানে, টিপস এর মধ্যে ক্লাস রেকর্ড আর পডকাস্ট আছে, আমরা বলছিলাম যে কিভাবে আপনাদের স্কিল গুলোকে বাড়াতে পারেন, ইংলিশের স্কিল বাড়াতে পারেন,
কিভাবে স্কিল বাড়াবেন, তারপর হচ্ছে যে ওই যে চ্যাট জিপিটি কে ইউজ করবেন কিভাবে, ঠিক আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝবেন কিভাবে। আমি বলছিলাম আপওয়ার্কে আসেন, আপওয়ার্কে এসে যে প্রপোজাল গুলো থাকে সেই প্রপোজাল গুলোকে দেখেন, তাহলে ধীরে ধীরে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হওয়া শুরু হবে। দেন আপওয়ার্কের ভালো ক্লাস করছি আমরা, আপওয়ার্ক 1, আপওয়ার্ক 2, তারপর আপওয়ার্কে কভার লেটার কিভাবে লিখতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। আপওয়ার্কে প্রজেক্ট প্লাস পোর্টফোলিও আপলোড, অর্থাৎ আপওয়ার্কেও যে ফাইবারের মতো কাজ করা যায় সেটাও দেখছি। দেন ইমেল কালেকশন খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, বলছিলাম ইমেল মার্কেটিং হচ্ছে বেস্ট মার্কেটিং, ঠিক আছে, যে করতে পারবে তার কাছে ইমেল মার্কেটিং সবচেয়ে ভালো মার্কেটিং। তো ইমেল কিভাবে কালেক্ট করবেন সেগুলো দেখছিলাম, ইমেলের টেমপ্লেট বানানো সেটা দেখছিলাম, ইমেলের সিগনেচার ইমেলের নিচে অ্যাড করা, বাল্ক ইমেল সেন্ড ইউজিং গুগল ক্যালেন্ডার, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, চাইলে এটা করতে পারেন, ঠিক আছে, যে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে কিভাবে ইমেল সেন্ড করব। এই জিনিসটা আসলে ইয়াতে আছে কিনা জানি না, আমি একটু দেখে নেবেন। তারপর হচ্ছে মেল চিম্পের ইমেল মার্কেটিং, এটা একটা সার্ভিস, খুব পপুলার একটা সার্ভিস মেল চিম্প, তবে ক্লায়েন্টের যখন কাজ করতে যাবেন এটাকে প্রো করতে বলবেন, ঠিক আছে, আর না হলে শুধুমাত্র 1000 ইমেল সেন্ড করতে পারবেন। আবার হচ্ছে মেল চিম্পের ফুটারে ইয়াও থাকে, ঠিক আছে, এবং আপনি কাস্টম যে এইচটিএমএল এর ফিল্ড অ্যাড করবেন সেটাও অ্যাড করা যায় না প্রো না করলে, খুবই বাজে জিনিস হয়ে গেছে এখন, বাট সার্ভিস খুবই ভালো, ঠিক আছে। মিডিয়াম প্লাস সোশ্যাল মিডিয়া ওভারভিউ, এটা নতুন সোশ্যাল মিডিয়া আমাদের ছিল মিডিয়াম একটা, ঠিক আছে, এবং পাশাপাশি আমরা অন্য সোশ্যাল মিডিয়া যতগুলো শিখছিলাম সব এখানের মধ্যে আছে। তারপর ফাইনাল এক্সাম হইলো, আর কিছু না, ঠিক আছে। তার মানে মোটামুটি কিন্তু আমরা অনেকগুলো সার্ভিস শিখছি, এবং আলটিমেটলি আপনি যদি একটা চিন্তা করেন যে আপনি একটা সার্ভিস শিখছেন এবং ওই একটা সার্ভিস সেল করবেন, এভাবে চিন্তা না করে আপনি যদি সবগুলো ক্লাসকে একসাথে করে একটা চিন্তা করেন, তাহলে আপনি বলতে পারেন যে আপনার কিন্তু ওয়ার্ডপ্রেস সম্পর্কে মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার ভালো দক্ষতা তৈরি হয়েছে, এবং আপনাদের কিছু মানুষের ডিজাইন নলেজ খুবই ভালো, ঠিক আছে। যেমন আমি যদি কিছু উদাহরণ দিই, যেমন ফয়সাল ভাই আছেন, তারপরে হচ্ছে আব্দুর রাজ্জাক ভাই আছেন, তানজিম ভাই আছেন, শুভ ভাই আছেন, মুনিয়া আপু আছেন, তারপর হচ্ছে লাবিবা আপু আছেন, আবার হচ্ছে এখানে আর কে কে আছেন দেখি, তৌফিক ভাই আছেন, তারপর রকি ভাই আছেন, রকি ভাইয়ের ডিজাইনও খুব সুন্দর হয়, ইলমান ফারাবি ভাই আছেন, ঠিক আছে। এই আপনারা যারা আছেন, ঠিক আছে, তো আপনাদের মোটামুটি এই নলেজটা তৈরি হয়ে গেছে কিভাবে আপনাদের ডিজাইন করতে হবে না করতে হবে। এখন আপনি যখন কাজ করতে যাচ্ছেন একটা সুন্দর করে ডিজাইন ধরে নেন, ধরে তারপরে কাজ করতে যান, বুঝছেন, এরকম জিনিসগুলো আর কি। ও শাহরিয়ার ভাই আছেন, শাহরিয়ার ভাইও ভালো ডিজাইন করে। তো এই ডিজাইন গুলোর নলেজ কিন্তু আপনাদের ভালোই তৈরি হয়েছে। তো এই জিনিসটা এখন আপনাদের আর এই যে ওরকম প্র্যাকটিস করতে হবে এই বিষয়টা না, তবে আপনাদের একটু কৌশলী হতে হবে। কি কৌশলী, যে কিভাবে আমরা ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারি, ক্লায়েন্টকে প্রপোজালটা দেবো কিভাবে, ক্লায়েন্ট গুলোকে পাবো কোথায়, ক্লায়েন্টকে আমরা কোনটার সাথে কোনটা বোনাস দিতে পারি, ঠিক আছে। আমি সবসময় চেষ্টা করি ক্লায়েন্টকে বোনাস দেওয়া, ঠিক আছে, এবং প্রথম দিকে আমি এটা আরো বেশি করতাম, যদিও তখন আমাকে আসলে গাইডলাইন করার মতো কেউ ছিল না, সেই জন্য আমি খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি বা মানুষকে এইরকম ক্লায়েন্ট কমিউনিকেশন ভালো করতে পারিনি, বাট এখন কিন্তু এটা খুব ভালো বুঝি, ঠিক আছে। এবং আপনারা যখন এই যে বাজেটের কথা বলেন, আমি প্রত্যেককেই বাজেটের বিষয়টা বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে বলি, ঠিক আছে। কারণ হচ্ছে কি, এক এক ক্লায়েন্ট এক এক ভাবে চাচ্ছে, এবং ওইখান থেকে আপনি বাজেটটা নিয়ে নেগোশিয়েট করবেন কিভাবে সেখানে একটা বিষয় আছে। বাজেটটা নেগোশিয়েট আপনি নিজে ওকে করতে দিবেন নাকি ও নিজে আগে করবে, এখানে বিষয় আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটা ক্লায়েন্ট কমিউনিকেশন, এবং আমরা বলছিলাম ক্লায়েন্ট কমিউনিকেশন জিনিসটা নিজের মধ্য থেকে আসতে হবে, ঠিক আছে। আমি আপনাকে করে দিতে পারবো না। যেমন আমি যদি কয়েকজনের কথা বলি, যে এখন যাদের বললাম যারা ডিজাইন করে, এই তাদেরই কিন্তু দেখবেন যে ক্লায়েন্ট কমিউনিকেশনটা খুব ভালো তৈরি হয়েছে, ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিলটা, কারণ তারাই কাজ পাচ্ছে। কাজ কেন পাচ্ছে, তাদের কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হয়েছে, ঠিক আছে। তো আমি কি কমিউনিকেশন স্কিলটা আপনাদের বলছি যে এই যে এবার তাকে এইভাবে মেসেজ দেন, তাকে ওইভাবে, এটা বলি নাই, কিন্তু আমরা যখন কাজ করছি, কাজ করার সময় বলছিলাম যে রিপ্লাই গুলো এইভাবে হওয়া উচিত। তো আপনারা হয়তো এখান থেকে আলাদা কিছু নিছেন, আপনাদের নিজের মেধা ইউজ করছেন, নিজের ক্রিয়েটিভিটি ইউজ করছেন, সবকিছু মিলে এখন খুব ভালোভাবে ক্লায়েন্ট গুলোকে ম্যানেজ করতে পারতেছেন। দেখা যাচ্ছে এখন 5 জন আসলে 2 জন কাজ নিচ্ছে, কিছুদিন পরে দেখবেন 5 জন আসলে 5 জনই কাজ নিচ্ছে, ঠিক আছে। এখন আমার কথা যদি বলি, আমার কাছে ক্লায়েন্ট এখন খুব কম আসে, কারণ কি আমার প্রাইস এখন হাই, ঠিক আছে। আমার কোনো শো অফ নাই, আমি কোনো ওই যে সোশ্যাল মিডিয়ায় এরকম সারাদিন দিয়ে বেড়াই না এরকম এরকম, ঠিক আছে, যে অন্য মানুষরা যারা করে, ঠিক আছে, আমি এটা করলাম ওটা করলাম, আসলে এটা আমি করতে চাই না। ওই করলে মানুষের নজরে আসে, ঠিক আছে। আমার ভিতরে ভিতরে যে কাজ করার সেটা আমি ঠিকই করি। তো এখন করার পরে দেখা যায় যে আমার বাজেট গুলো হচ্ছে বেশি হয়, হ্যাঁ। তো আমি ওই ক্লায়েন্ট গুলোকে ওই রকম টার্গেট করি, এবং আমার ধরেন যে মাসে যদি 2টা বা 3টা ক্লায়েন্ট আসে, আমি ওখানেই স্টপ যাই, ঠিক আছে। কারণ আমার ওই 2টা থেকে 3টা ক্লায়েন্ট দিয়ে আমি যে
টাকাটা আর্ন করছি, আপনাদের দেখা যাবে 10 থেকে 15টা ক্লায়েন্ট দিয়ে আপনি সেই টাকাটা আর্ন করবেন, ঠিক আছে? তো একটা রিসেন্টলি যদি বলি একটা অ্যাপস ডেভেলপমেন্টের কথা, একটা অ্যাপ ডেভেলপমেন্ট আমি করতেছি না, বাট কাজটা পুরোটাই নিয়ে আসছি। এখন অ্যাপ ডেভেলপমেন্ট যখন তার প্রাইস বাজেট ছিল 40,000, তো 40 থেকে প্রথমে তাকে জাস্ট এমনি ইনিশিয়াল পর্যায়ে বলছি যে আমি 50, ঠিক আছে? দেন তার রিকোয়ারমেন্টে গেছে, তার রিকোয়ারমেন্ট শোনার পরে সেই 50 থেকে ওটাকে 70-তে নিয়ে গেছে, আর কিচ্ছু না, ঠিক আছে? জাস্ট 40 থেকে, এখন যদি চিন্তা করেন 40 থেকে 70-তে নিয়ে গেছে, ঠিক আছে? তো আমি বলতেছি না যে আপনার সব ক্লায়েন্টকে এইভাবে বাজেট বাড়ায় নেবে, বাট আপনাকে ক্লায়েন্ট আগে বুঝতে হবে যে আসলে ক্লায়েন্ট খরচ করার মোডে আছে, ক্লায়েন্ট কি আসলে দিতে পারে কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো। তো আলটিমেটলি এখন আমি যদি চিন্তা করি, আমি যদি ওই অ্যাপসটার কথা বলি, আমি ওই অ্যাপসটা পাইছি এই জন্য আমার মার্কেটিং অফ বা আমার ক্লায়েন্ট হান্টিং অফ, আমার সবকিছু অফ, তাহলে কিন্তু আমার চলবে না, ঠিক আছে? তো ওইটার পাশাপাশি আমার কিন্তু আরো 2টা ওয়েবসাইট অলরেডি রান। তো এইরকম আর কি বিষয়টা। তো একটা পাইলে আপনি বসে থাকবেন না, আপনি আরো নতুন করে যাইতে থাকবেন, এবং আপনার এই যে নেগোসিয়েশনের যে বিষয়টা এইভাবে তৈরি করবেন, আপনার নিজের স্কিলটাকে ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবেন যে হ্যাঁ ঠিক আছে, তার কাছে স্কিল আছে, সে এই স্কিলটাকে ইউজ করবে, ঠিক আছে? আপনার যে একটা ডিমান্ড আছে সেই ডিমান্ডটা তাকে বুঝাইতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আর কি, আসলে এই জিনিসগুলো নিজের থেকে আসতে হয়। আর আমি জাস্ট একটা ছোট্টখাট্ট গাইডলাইন হিসাবে কাজ করি, আর কিছুই না। এখন আমি আসলে জানি না আপনাদের কতটুকু এই জিনিসগুলো আউটপুট দিতে পারছি না পারছি। এটা হয়তো আমরা লাস্ট একটা ক্লাস হবে আপনাদের 64 নম্বর ক্লাসে, সেদিন হয়তো আপনাদের নিজের কিছু অনুভূতি আমাকে শেয়ার করবেন, ঠিক আছে? গালি গালাজ যা আছে সেটা আমাকে শেয়ার করবেন, আমি আবার আপনাদেরকে একটু শেয়ার করবো, ঠিক আছে? তো আমাদের আলটিমেটলি ক্লাস মোটামুটি শেষ, আমরা যা শিখছি যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি, তবে আরো কিছু দেওয়ার ইচ্ছা ছিল। হয়তো ওই সবার আউটপুটটা সেম ছিল না, সবার আউটপুট সেম না থাকার কারণে আমি খুব বেশি ডিটেল আরেকটু যে অ্যাডভান্স জিনিস দিতে যাচ্ছিলাম সেটা আসলে আমি দিতে পাইনি। কিন্তু এখন হচ্ছে বাকি যেটা আছে সমস্যা নেই, আপনারা তো ব্যাচ 2-তে, আমি আপনাদের ব্যাচ 2-তে যাওয়ার জন্য যারা আপনারা অ্যাপ্লাই করছেন আপনাদেরকে আমি মেইল করব, ঠিক আছে? আমি মেইল করব এবং আপনাদের ইনবক্সেও আপনাদেরকে একটা করে গ্রুপের লিংক দিব, আপনারা শুধুমাত্র ওই গ্রুপটায় আপাতত যুক্ত হন, বাকি যে প্রসেস গুলো আছে আমি ধীরে ধীরে সবাইকেই শিফট করায় নেবো, সমস্যা নেই, ঠিক আছে? 17 তারিখ ক্লাস, 17 তারিখ রাত 10টায়, ঠিক আছে? তো 17 তারিখ রাত 10টায় আমাদের ব্যাচ 2 এর ওরিয়েন্টেশন। আপনারা চাইলে থাকতে পারেন, না চাইলেও সমস্যা নেই, তবে মাঝখানে যে আপডেটেড ক্লাসগুলো সেই আপডেটেড ক্লাসগুলোতে আসবেন, মাঝে মাঝে আপনারা আসবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমি ফার্স্ট ব্যাচ থেকে 3 থেকে 4 জনকে একটু সিলেক্ট করতে চাই যে আপনারা ওইখানে ব্যাচ 2-তে গিয়ে মাঝে মাঝে একটু ক্লাস নেবেন, মাঝে মাঝে একটু ক্লাস বলতে একটা করেই ক্লাস নেবেন, সেটা মোটিভেশনাল হোক বা আপনি কোন প্রসেসে ক্লায়েন্ট গুলোকে নিচ্ছেন আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, আপনাকে শেখাইতে হবে এরকম কিছু না, আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন, ঠিক আছে? তো এটা পরে আমি গ্রুপে আপনাদের নোটিস দিয়ে দেবো তখন আর কি। তো এই ছিল আর কি আপাতত আজকের যে ওভারভিউ ক্লাস, আমরা আসলে এই কোর্সে কি শিখলাম না শিখলাম এই জিনিসটা পুরোটাই ছিল। এবং এখান থেকে এটাকেই অনেক পটেনশিয়াল হিসেবে যদি আপনারা ইয়ে করতে পারেন, এই যে আপনারা কাজ পাবেন, কাজ অলরেডি পাচ্ছেন, এরকম না যে কাজ পান নাই, ঠিক আছে? কাজ আপনারা পাইছেন, এটা আপনারা নিজেরা চোখে দেখতেছেন, ঠিক আছে? এবং লাইভ মিটিং এ ওই যে বলতেছেন স্যাসরা ক্লায়েন্টকেও আমরা পাচ্ছি, ঠিক আছে? সব টাইপের ক্লায়েন্টকে আমরা পাইছি, হাই বাজেটের ক্লায়েন্ট, লো বাজেটের ক্লায়েন্ট, টাকা না দেওয়া ক্লায়েন্ট এরকমও পাইছি, টাকা মানে কাজ নিয়ে ভাগছে এই ক্লায়েন্টও পাইছি, ঠিক আছে? তো সব টাইপের ক্লায়েন্টই আমরা পাইছি, সবার অভিজ্ঞতা শেয়ার করছি। তো অনেকে তো স্ক্যামারের পাল্লায়ও পড়ছেন, ঠিক আছে? এই জিনিসগুলো প্রথম দিকে হবে, বাট এইখান থেকে উত্তরণের চেষ্টা করতে হবে, এবং আপনারা মোটামুটি উত্তরণ করছেন। তো এখন আউটপুটটা আপনারা হয়তো দেখতেছেন, আউটপুটটা আমার আমার দিক থেকে আমি মনে করি যে আমি আসলে যতটুকু দিতে চাইছি, আপনারা যারা পরিশ্রম করছেন তারা সে ততটুকু অ্যাচিভ করছেন। তবে যারা পরিশ্রম করেন নাই, এটাই স্বাভাবিক যে আসলে পরিশ্রম না করলে আপনি অত ওই লেভেল পর্যন্ত অ্যাচিভ করবেন কিভাবে, ঠিক আছে? তো এইটাই আর কি। তো এখন ক্লাসটা শেষ, এখন আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ঠিক আছে?